সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের এখনো গুণের ক্লাস চলছে। তবে আগের যে পাঠটা দিয়েছিলাম গত পরশু, তোমরা তেমন একটা দেখো নাই। আজকে তোমাদের গুণ আমাদের কত যা ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ে যে পড়া আছে সব পড়া আমি দিব। এখন যত সহজ হোক আর কঠিন হোক আমি দিয়া যাবো। তোমরা দেখো, না দেখো তো আমাকে দেখলে খুশি, না দেখলে তো কিছু করার নেই। তো ঠিক আছে, আজকে আমরা গুণ করাইতেছি। আমরা 49 পাতা 51 পাতায় তোমাদের গুণ আছে, 52 পাতায় আছে। এই গুণগুলি আমরা এই বোর্ডে তাকাই, তাহলে একদম সহজ গুণ তোমরা পারবা, তারপরে করতে হয়, যেহেতু আমার ক্লাসে সব করাম আমি। এটা যদি আমরা গুণ করি, শূন্যের গুণ, আমরা শুধু সংখ্যাটা গুণ করবো। 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 6। এর একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দেবো। যদি এখানেও শূন্য থাকতো, তাহলে আমার এখানে যদি শূন্য থাকতো, তাহলে আমার 3 দুগুণে 6, 2 করে 2টা শূন্য পড়তো। কিন্তু আমার এটা নাই, শুধু এটা আছে, এই জন্য একটা শূন্য আছে, আমরা একটা শূন্য দেবো। এটাও 4 দুগুণে 8, একটা শূন্য আছে, একটা শূন্য। দেখেন একটা শূন্য থাকতো, ভাইনা আর একটা শূন্য থাকতো। আমি একটু অন্য গুণের সাথে আমি একটু বড় গুণও শিখাই দিব না। 3 4 কত? 12। শূন্য আছে কয়টা? একটা দিয়ে দিলাম। এটা 5 6 কত? 30। এবার একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিলাম। এখানে এটা কিন্তু এখানে একটা শূন্যর গুণ আছে, এটা আমি করে দিলাম। 3 0 0, সরি এটা পরে বুঝাই। 3 3 9, 1 শূন্য আছে, 1 শূন্য দিয়ে দিলাম। 4 দ্বিগুণে 8, 1 শূন্য আছে, 1 শূন্য দিয়ে হয়ে গেল। এই দুটার মধ্যে আবার কোনো শূন্য নাই। এটা যদি আমরা করি, তাহলে একক একক গুণ করি। 4 দ্বিগুণে 8, একক একক গুণ করে আমরা ডান দিকে বসাবো। আর আবার 3 দা 2 এর গুণ করলে নামতা বলে 3 দুগুণে 6। গুণ মানে নামতা। আশা করি তোমরা সবাই নামতা পারো। নামতা পারলে গুণ করা যায়। তা এটা আমরা যদি গুণ করি, তাহলে প্রথম একক একক গুণ, এটা দিয়ে 2টার গুণ হবে, এটা দিয়ে 2টার গুণ হয়েছে। এটা 4 দ্বিগুণে 8, আবার এই 2টা এটারও গুণ হবে, 2 দুগুণে 4। তো এগুলা খুব সহজ অঙ্ক, তোমরা পারবা। 4 দুগুণে 3 দুগুণে 6, এটা বুঝাই দিছি। কিন্তু আমি এরপর তোমাদের যে অঙ্ক আছে বইয়ের, সেটা হচ্ছে তোমাদের 53 পাতা কত গুণ আছে, আমি সেটাও করাই দিই। আমরা 53 পাতা করি। পাতা আমাদের আছে, 1 নম্বর আছে 62 গুণ 4। 2 নম্বর আছে 41 গুণ 5। সেগুলো যদি আমরা করি, এটা একক একক গুণ। 4 দুগুণে 8, 4 দা আবার 6 গুণ করবো, 4 6 24। এটা 5 দা আগে একের গুণ করবো, 5 1 5। এবার 5 দা 4 4 5 20। গুণ মানি নামতা। গুণ আর যোগের মধ্যে পার্থক্য নাই। যোগ যেমন যোগ করে করবি না, যোগ করে বসাইতে হয়, আর গুণের সময় নামতা পইরা গুণ করে করতে হয়। আর সবই এক। একটু হাতে থাকতে পারে 2 সংখ্যা হইলে। তারপর 3-এরটা কি আছে? যোগের সময় দশকের ঘরে গেলে হাতে থাকি। এটাও দশকের ঘরে গেলে হাত রাখবো। এখানে একটু হাতের অঙ্ক নাই, দেখা দিতেছে। এটা যদি করি 3 দুগুণে 6, এই 3 দা দশকের ঘরে করলে 3 7 21। 4 নম্বরটা যদি করি, এইটা হাতে আছে, দেখো। 5 দা এই 5 দা তো 2টার গুণ করবে, তো 5 দা এককে গুণ করে 5 7 35 হয়। 35-এর নামে যুগের সময় 35-এ 5 নামে, এখানেও 35-এ 5 নামবো, একই। ওটা যোগ করে আর নামটা পয়রা পড়তো। 5 7 35 বাদ হলো 3, আবার 5 দা 3-এর গুণ, 3 5 15, 15 আর 3 18। যুগের সময় আমরা 15 আর 3 18 করতাম, এটাও তাই করবো। সবই এক, শুধু শুধু নামটা। 5-এরটা যদি আমরা করি, 32 গুণ 8, তো কত হয়? 8 দ্বিগুণে 16 6, হাতে হইলো 1। এই 8 দা আবার 3-এর গুণ, 3 8 24, আর 1
25। 6 নম্বরটা কি আছে? 68 গুণ 4। এটা যে আমরা 4 দিয়ে 8-এর প্রথম এককের গুণ দিয়ে 4টা 32-এর 2। 32-এর যোগের সময় 32 যদি হাতে 3 থাকে, একটু হাতে 3 থাকবো। 424 আর 3 25, 26, 27। তাহলে আমরা 7 নম্বরটা করি। 79 গুণ 2। এটা দিয়ে আমি এককের গুণ করি, 9 দ্বিগুণে কত? 18। 18-এর নামে কত? যোগের সময় 18 8 নামতো, এখানে 18 8 নামবো, হাতে থাকবো 1। যোগের সময় 18 8 নামতো, হাতে থাকতো 1। তা 7 দুগুণে 14 আর হাতে রাখে 15। এবার 8-এরটা করি। 95 গুণ 6। 5 6 30-এর 0 থাকে 3। যোগের সময় কিন্তু 0 নাম তাতে 3 থাকবো। এবার আবার 6 দিয়া এটা এককের করে গুণ করলাম, নামটা বললাম। এবার দশকের করে 5 3 হাতে হলো 3, 6 নং 54। দশকের গুণ করে 6 নং 54 আর 3 54 5 নং 57। এটা যে 570 হয়ে গেল। হ্যাঁ, আশা করি তোমরা এটি বুঝতে পারছো। তাহলে আমরা এই অঙ্কটি আরেকবার বুঝাই দিই। এই অঙ্কটি এটা কত হয়? এটা করলে একক, এটা 4 দ্বিগুণে 8, 4 6 24। 10 গুণ 4 24। এটা একক গুণ করলে 5 অকে 5, 10 করলে 4 5 20। একক গুণ করে একক বসাইতে হবে, 10 গুণ করে 10-এর দিকে বসাতে হবে, মানে এদিকে বসাতে। 3 দুগুণে 6, 3 7 21, 5 7 35-এ 5, এটা হাতে থাকে। 5 7 35-এ 5, হাতে রইল 1। 1 আবার 5 বা 10 গুণ করলে 3 5 15। হ্যাঁ, 35-এ 5 হলো 3, 3 5 15 আর 3 18। এটা যদি আমরা একক 8 দ্বিগুণে 16, 6 হাতে হলো 1, 3 এটা 24 আর হাতে রেখে 25। এটা যদি আমরা একক একক গুণ করি, 4 এটা 32-এর 2 হাতে হলো 3, 424 আর 3 27। আগে এককের গো, পরে দশক। এটা 9 দুগুণে 18 হাতে হইলো 1, 7 দুগুণ 14 আর 1 15। এটা 530-এর 0 হাতে হইলো 3, আবার 10 করে গুণ করলে 6 নং 54 আর 3 57। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা, আশা করি। আমাদের তাহলে আমি আবার 54 পাতা কয়েকটা আছে, করে দিই। আশা করি তোমরা পারবা। যদি আমরা গুণ করি, 121-কে 4 দা গুণ, 2 নম্বর হলো 314-কে 2 দা গুণ। এটা যদি আমরা গুণ করি, তাহলে একক একক 4 1-কে 4, দশক দশক গুণ করলে 4 দুগুণে 8, শতক শতক গুণ করলে 4 1-কে 4। এটা একক একক 4 দুগুণে 8, এটা 2 1-কে 2, এটা 10 শতক শতক গুণ করলে 3 দুগুণে 6। আর 3 নম্বরটা কি আছে? এগুলো একদম সোজা, সহজ আর কি, সহজ অঙ্ক। 2 3 2 3। এটা যদি আমরা করি, একক একক 3 দুগুণে 6, দশক দশক 3 3-কে 9, শতক শতক 3 দুগুণে 6। এটা যদি করি 4 2 3, 423-এর 2 দা গুণ, 3 দ্বিগুণে 6, একক গুণ করে, এককের সাথে গুণ করে 6 হয়, দশকের সাথে গুণ করলে 2 দিয়ে 2 দুগুণে 4 হয়, শতকের গুণ করলে 4 দুগুণে 8। একক গুণ একক বলবো, দশক দশক গুণ দশক বলবো, শতক শতক শতক। এটা প্রত্যেকটা তাই করছি। একক, তারপর দশক, তারপর শতক। এটা একক, তারপর দশক, তারপর শতক। এটা একক, এটা 4 4 দুগুণে 8, 4 শতক। আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলি সহজ অঙ্ক, তোমরা পারবা। তারপর গুণের তোমাদের প্রাথমিক, যদি একটু কম পারো, আশা করি তোমরা দেখবা, পারলেও দেখবা। হ্যাঁ, তো সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকো, দয়া করে সাবস্ক্রাইব করো। টাটা।